আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আপনাদের সাথে আবার একদম পুঁতির কাজ নতুন থেকে শুরু করব, যেহেতু আমরা নতুনভাবে পুঁতির কাজগুলো আবার হাত দিয়েছি, তো নতুনভাবে শুরু করব। তো ফার্স্টেই আমরা যেটা করছি সেটা হলো চারের ফুল করা। আপনারা যারা একদম নতুন, চারের ফুল থেকে শুরু করবেন পুঁতির কাজে হাত দেওয়ার জন্য, কারণ এইটা হলো সবচেয়ে ইজি একটা স্টেপ। তো একটা সুতার মধ্যে এভাবে পুঁতি ভরে নেবেন। পুঁতি ভরার পরে এভাবে করে আপনি ব্যাস ক্রস করে দিবেন। এটাকে বলা হয় ক্রস করা। একটা পুঁতির ভেতরে দুই পাশে রক সুতাটা টেনে বের করাকেই ক্রস করা বলা হয়। এখন এই দুইটা পুঁতি, আমি দুইটা রক সুতা দেখছেন, দুইটার মধ্যে দুইটা পুঁতি ভরলাম, তো দুইটা আমি ভরে নিলাম। এখন একটা পুঁতি ভরবো, এই যে পুঁতিটা দেখেন। নেওয়ার পরে আমি কিন্তু বাম দিক থেকে পুঁতিটা ভরছি। এখন ডান হাতেরটা দিয়ে অপোজিট পাশে এভাবে নিয়ে আস্তে করে টান দিয়ে এটাকে এভাবে নিচে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল এখানে একটা চারের ফুল। আমি বারবার বলছি, এভাবে করে একটা পুঁতির ভেতরে দুইটা রক সুতার মাথা এপাশ ওপাশ থেকে বের করে নেওয়াটাকেই ক্রস করা বলা হয়। তা আমি এখানে আজকে যেটা দেখাচ্ছি এটা হলো দুইটা রক সুতার মাথা দিয়ে কাজ করা। এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটা রক সুতা দিয়ে কাজ করা। সো এবার আমরা আবার ঠিক সেমভাবে দুই পাশে রক সুতার মধ্যে আমি আবারও দুটি পুঁতি ভরে নেব, মানে একটা একটা করে। চারের ফুল করার জন্য দুটি রক সুতার মধ্যে একটি একটি পুঁতি ভরতে হবে। এরপরে একটা পুঁতি নিয়ে দেখুন, একটা পুঁতি নেব, নেওয়ার পরে এভাবে করে আমি জাস্ট ক্রস করে দিলাম ক্রস করে। ব্যাস এবার আমি বাম হাতের রক সুতা, আমি এটা এবার ঘোরাবো। আসলে আমি এখন যে লাইনটা করছি এটাকে ঘুরিয়ে নেব মানে দ্বিতীয় লাইনে নেব। সেই জন্য কী করতে হবে, বাম দিকে রক সুতার মধ্যে আমার বাম হাতে যে রক সুতাটা আছে এইটার মধ্যে আমি তিনটা পুঁতি ভরছি। তিনটি পুঁতি ভরার পরে 3 নাম্বার দেখেন, একদম প্রথমে যে পুঁতিটা আমি ধরে রেখেছি একদম লাস্টের পুঁতিটা, এইটার মধ্যে আবারও সেই রক সুতা এপাশ ওপাশ করে ভরে নেব। দুই দিকে থাকবে, আস্তে করে টান দিয়ে এটাকে এক সাইডে করে নিয়ে আসতে হবে। অনেকের প্রশ্ন থাকে যে বাম হাতেই কেন থাকতে হবে। আসলে আমার বাম হাতে কাজ করে কমফোর্টেবল ফিল হয়, সেই জন্য আমি বাম হাতেই করি। আপনারা ডান হাতে ফিল হলে আপনারা ডান হাতে করবেন, কিন্তু বাম হাতটা বেশি আমার কাছে মনে হয় যে কমফোর্টেবল। তা আমি এটাকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন নিচের দিকে যে রক সুতাটা আছে এইটার মধ্যে এবার আমি 3টি পুঁতি ভরবো। কারণ অলরেডি কিন্তু দেখছেন একটা পুঁতি কিন্তু রক সুতা আছে। চারের ফুল যেহেতু করব 3টি পুঁতি ভরবো। ভরার পরে দেখা যায় যে 4টি হয়ে গেছে। তো 3 নাম্বার যে পুঁতি, আবারও সেই দেখেন উপরে যে পুঁতিটা আছে এই পুঁতিটার মধ্যে আমি এখন বাম দিক থেকে রক সুতা ভরছি, কারণ যেহেতু আমার ডান হাতের রক সুতা এইটা, বাম দিক থেকে ভরে টাইট করে ক্রস করে নিলাম। এবার আমি উপরে রক সুতা চলে যাব, সেখানে গিয়ে আমি একটা পুঁতি কমন নেব। এখন দেখেন আমার এই রক সুতার মধ্যে কিন্তু দুটি পুঁতি চলে আসবে। একটা পুঁতি আমি ক্রস করলাম, আর এখন একটা পুঁতির ভেতরে রক সুতা ভরলাম। যেটা ভরলাম ওটা হলো কমন নেওয়া। তা আবার রক সুতার মধ্যে দেখুন আমি দুটি পুঁতি ভরে নেব। তারপরে তার 2 নাম্বার যে পুঁতিটি থাকবে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি চারের ফুল করে নিচ্ছি। এবার আমি আবার উপরের দিকে চলে যাব। উপরের দিকে যাওয়ার পরে আমি রক সুতা দিয়ে একটি পুঁতি কমন নিচ্ছি। এখন আমার রক সুতায় আছে 2টি পুঁতি, আর 2টি পুঁতি রক সুতায় ভরে নেব। তারপরে ঘরটা ক্রস করব। ক্রস করে নিলেই চারের ফুল কিন্তু আবার হয়ে যাবে। আর ক্রসটা আমি করছি বাম হাতের পুঁতি রক সুতা দিয়ে। আমার ডান হাতের রক সুতায় কিন্তু আমি পুঁতি ভরছি। এখন যেহেতু আমি এটা ক্রস করব, মানে শেষ করার জন্য আমি লাস্টের পুঁতিটা মধ্যে এভাবে বাম হাতের রক সুতাটা ভরে নিচ্ছি। এখন এই রক সুতাটার মধ্যেই আমি 2টি পুঁতি ভরবো। এতক্ষণ আমি ডান হাতে ভরেছি, এবার আবার বাম হাতে যেটা আছে এটাতে ভরবো। ভরার পরে আমি কি করছি, এভাবে 2 নাম্বার যে পুঁতিটা থাকবে সেই পুঁতিটার ভেতরে আমি এভাবে করে সুন্দর করে ক্রস করে দিচ্ছি। ব্যাস আমার ক্রস করা হয়ে গেল। এভাবে করেই আপনারা একের পর এক চারের ফুল করে নিতে পারবেন। খুব সিম্পলভাবে আপনারা চারের ফুলগুলো করবেন। আগে এইটা দিয়ে যদি পুঁতির কাজ শুরু করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি পুঁতির কাজ শিখে যাবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।